হ্যালো ভিউয়ার্স, তোমরা কিন্তু কিছুদিন আগে দেখেছো আমি হেলিকপ্টার দিয়ে টাঙ্গাইল গিয়েছিলাম। সেখানে যাওয়ার পর কিন্তু হাজার হাজার মানুষ কিন্তু অপেক্ষা করছিল হেলিকপ্টার দেখার জন্য। এবং টাঙ্গাইল যাওয়ার পর আসলে কি হয়েছিল ওইটাই দেখা যাক পুরো ভিডিওতে। চলো শুরু করা যাক ভিডিওটি। হ্যালো গাইস, আজকে আমরা চলে যাবো টাঙ্গাইল হেলিকপ্টার দিয়ে এবং হেলিকপ্টারের মধ্যে আমরা শুট করবো। তো জিহান, তোমার কেমন লাগতেছে? ভেরি এক্সাইটিং। আপু, আপনার কেমন লাগতেছে? Very exciting. তাহলে আমরা হেলিকপ্টারের সামনে কিছু শুট করি। হ্যাঁ, শিওর শিওর শিওর। ওকে, লং নি তো আমাদের হেলিকপ্টারের সামনে 5-7 মিনিট শ্যুট করার পরে কিন্তু হেলিকপ্টারটা টাঙ্গাইলের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছিল। আমরা হেলিকপ্টারের মধ্যে অনেক ধরনের কথা বলছিলাম এবং নিচের অসাধারণ সুন্দর সুন্দর দৃশ্য দেখছিলাম। 2-3 মিনিটের মধ্যে দেখলাম ঢাকা আমরা ক্রস করে ফেলেছি এবং গাজীপুরে চলে এসেছি এবং গাজীপুরের অসাধারণ সুন্দর দৃশ্য আমরা কিন্তু হেলিকপ্টার থেকে বসে বসে দেখতেছিলাম। এবং টাঙ্গাইল যেতে কিন্তু হেলিকপ্টারে মাত্র 30 মিনিটের মতন সময় লাগে। আর হেলিকপ্টারে কিন্তু প্রচুর পরিমাণে আওয়াজ থাকে, যার কারণে কিন্তু আপনাদের হেডফোন পরে থাকতে হবে সবসময়, নাহলে আপনারা কিছুই শুনতে পারবেন না। আসলে হেলিকপ্টারে কেমন আওয়াজ হয় আপনাদের একটু শোনানো যাক। আর ওই দিন প্রচুর পরিমাণে রোদ থাকার কারণে কিন্তু প্রচুর রোদ লাগছিল হেলিকপ্টারে। আমি এবার পাইলটকে জিজ্ঞেস করছিলাম আসলে হেলিকপ্টারে বসলে কি রোদ বেশি লাগে কিনা, এবং উনি হেসে হেসে উত্তর দিচ্ছিল আসলে আমরা সূর্যের কাছাকাছি, এর জন্য হয়তো আপনার রোদ বেশি লাগছে, আর রোদটা আসলে বেশি ছিল। এবং প্রায় 30 মিনিট হেলিকপ্টার রাইডের পর কিন্তু আমরা চলে গিয়েছিলাম টাঙ্গাইলে, যেখানে একটা স্কুল ছিল। স্কুল আগে থেকেই হেলিপ্যাডের জন্য মার্ক করা ছিল, ওখানে আমরা নামবো। কিন্তু নামার আগে দিয়ে আমার মনে হয়েছে শত শত মানুষ ওখানে দাঁড়িয়েছিল জিহান এবং নাজা আপু আসবে এর জন্য। তাদের কিন্তু কোনোভাবে ইনভাইটও করা হয়নি আপনারা আসেন, এবং বলাও হয়নি যে হেলিকপ্টার আসবে। জাস্ট নর্মালি ওনারা গাড়ি টাড়ি নিয়ে আসছে এবং ঘোড়া গাড়ি এইসব দেখে কিন্তু তারা চলে এসেছিলো। এবং হেলিকপ্টার যখন আমরা ল্যান্ড করেছি এবং হেলিকপ্টার যখন ওই স্কুলটায় নেমেছে তখন কিন্তু প্রচুর মানুষ হেলিকপ্টারের কাছাকাছি চলে আসছিল। তো চলুন এই মুহূর্তটা ড্রোন শটের মাধ্যমে দেখা যাক। জিহান এবং নাজা আপু হেলিকপ্টার থেকে নামার পর কিন্তু আঙ্কেল এবং আন্টি তাকে ফুলের মালা দিয়ে বরণ করে নিচ্ছিল, এবং তার আত্মীয় স্বজন যারা এসেছিল সবাই মিলে কিন্তু ঘোড়া গাড়ি দিয়ে তাদের বাসার উদ্দেশ্যে রওনা হয়েছিল। এবং যারা হেলিকপ্টার দেখতে এসেছিল তারা সবাই কিন্তু ঘোড়া গাড়ির সাথে সাথে এবং গাড়ি বহরের সাথে সাথে হেঁটে হেঁটে জিহানের বাড়ি পর্যন্ত চলে এসেছিল। এবং মনে হচ্ছিল গ্রামের সবাই চলে এসেছে তাদের দেখার জন্য, এবং এভরিওয়ান নোজ জিহান। সো আপু, হেলিকপ্টার থেকে নামার পর এক্সাইটমেন্ট কেমন ছিল আপনার? এই যে এত লাখ লাখ মানুষ চলে আসছে মনে হচ্ছিল, কেমন লাগছে? অনেক। আপনি কি ভাবছেন এত মানুষ আসবে বা থাকবে? একদম আনএক্সপেক্টেড। আমি তো এসে দেখে অবাক হয়ে গেছি। সারপ্রাইজ ছিল? সারপ্রাইজ মানে তুমি কি আগে থেকে সবাইকে বলে রাখছিলা আপনারা আইছেন? না, আমি গ্রামেরই তো। আমি গ্রামের, এবং এত মানুষ সবাই তো আসবে না কেন? গ্রামের বউ বলে কথা। হ্যাঁ, সবাই সুন্দরভাবে মানে আপুর জন্য অপেক্ষা করতেছিল এবং সবাই হাসি খুশি ছিল। এভরিওয়ান ওয়াজ সো হ্যাপি, অনেক খুশি ছিল। এবং তারা পুরো গাড়ি বহরের সাথে হেঁটে হেঁটে আসছে, মানে এত দূর, ভালো দূর কিন্তু ওখান থেকে আসাটা। তো ঘোড়া গাড়ি কেমন ছিল আপনার? আগে উঠে হয়েছে ঘোড়া গাড়িতে? না না, কখনো ওঠা হয়নি, এটাই ফার্স্ট টাইম। ফার্স্ট টাইম, এবং মেমোরিজ অনেক সুন্দর মেমোরি হয়ে থাকবে সারা জীবন। আলহামদুলিল্লাহ। এখন গ্রামে প্ল্যান কি আপনার? কয়দিন থাকবেন? এই তো একটু ঘুরবো, দেখবো, দেখা যাক। হাঁস দৌড়াবেন? হ্যাঁ, এটা আমি করতে এটা কি পাওয়া যাবে এখানে? আমি দেখছি আসার সময় ছোট ছোট হাঁস দেখছি, এটা করা যায়। বাট এখানে পানি অনেক, আমার যতটুকু মনে হয়েছে উপর থেকে আমরা দেখতেছিলাম। তাই না? হ্যাঁ, পানি অনেক বেশি। এখন বর্ষাকাল তো। তো ঠিক আছে, তাহলে আপনি এনজয় করেন। অলরাইট, আল্লাহ হাফেজ, কংগ্রেচুলেশন আপনাদের জন্য। টাটা।